মাহে রমজান এলো বছর ঘুরে, মমিন মুসলমানের দারে দারে গুনাহ মাফের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ, গুনাহ মাফের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি, খোদার রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মমিন মুসলমানের দারে দারে। পাপি তাপি আয় রে ছুটে, খোদার রহম তোরা নেরে লুটে। পাপি তাপি আয় রে ছুটে, খোদার রহম তোরা নেরে লুটে। পাহাড় সমান গুনার বোঝা, পাহাড় সমান গুনার বোঝা, দেবের রহিম সবই ক্ষমা করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মমিন মুসলমানের দারে দারে। রমজান আসার পূর্বে আমাদেরকে চাঁদ দেখতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা? চাঁদ দেখা যে সুন্নাত, এটা আমরা ভুলতে বসেছি। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন ইদা রাআইতুম আল হিলালা ফাসুমু, যখন তোমরা হেলাল দেখবা মানে রমজানের চাঁদ দেখবা, তখন রোজা পালন করো। সুবহানাল্লাহ। আবার যখন রমজানের চাঁদ দেখে রোজা শুরু করলাম, যখন এক মাস পরে আবার শাওয়ালের চাঁদ উঠবে, ওই চাঁদ দেখে তোমরা রোজা ভাঙো, অর্থাৎ ঈদ পালন করো। এই জন্য চাঁদ দেখে রোজা পালন করা, চাঁদ দেখে ঈদ করা, এটা সুন্নাত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহর রাসূল এই জন্য আমাদেরকে বলেছেন, রমজানের শুরুর সুন্নাতটাই হচ্ছে চাঁদ দেখা। আমরা তো এখন নিউজের উপরে নির্ভর করি, কোথায় কোন নিউজ বললো, আসলে চাঁদ উঠেছে কিনা ওই নিউজ বললে সেটা বিশ্বাস করি। কিন্তু আগে উচিত ছিল মাঠে ময়দানে, এই যে গ্রামাঞ্চলে চাঁদ দেখাটা সহজ না? আপনারা চাঁদ দেখবেন তো ইনশাআল্লাহ? কে কে দেখবেন না হাত তুলেন তো দেখি। আপনারা চাঁদ দেখবেন না? বুঝতে পারেন, আলহামদুলিল্লাহ। এখানে আমার মোহাব্বতের মানুষ, এখানে যারা উপস্থিত রয়েছেন সবাই আমার নিজের মানুষ। আপনাদেরকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, আপনারা আমার জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রোজা এসে যায়, আল্লাহর তরফ থেকে বান্দার জন্য আল্লাহ তাআলা রহমত বর্ষণ করা শুরু করেন। অন্যান্য মাসে যদি নফল ইবাদত করতাম তাহলে 10 গুণ বৃদ্ধি করে আল্লাহ তাআলা সওয়াব দিতেন। কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি কোনো ব্যক্তি একটি ভালো কাজ করত, একটি নেকি কাজ করে, তাহলে ওই নেকির বিনিময়ে আল্লাহ তাআলা 10 গুণ সওয়াব বৃদ্ধি করে দেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু সেই কাজটি যদি রমজানের মধ্যে হয়, রমজানের মধ্যে কেউ যদি একটা নফল ইবাদত করে, তাহলে আল্লাহর রাসূল বললেন সেটার নফল থাকে না। আল্লাহ তাআলা বান্দাকে দয়া করে সেই নফল কাজটাকে একটা সওয়াবে, একটা ফরজের সওয়াবে পরিণত করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, যদি নফল ফরজের সমান হয়ে যায় তাহলে ফরজটার কি অবস্থা হবে? আল্লাহর রাসূল বললেন, একটা ফরজের বিনিময়ে সর্বনিম্ন 70টা ফরজের সওয়াব দেওয়া হয়। আল্লাহ চাইলে আরো বাড়াতে পারেন, এটা আল্লাহ কি চাইলে পারেন না? এই জন্য রমজান সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আমার নবী বলেছেন, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। যখন রমজান এসে যায়, তখন জান্নাতের যতগুলো দরজা রয়েছে প্রত্যেকটা দরজাকে আল্লাহ তাআলা আমাদের জন্য উন্মোচন করে দেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জাহান্নামের যতগুলো দরজা আছে প্রত্যেকটা দরজাকে আল্লাহ তাআলা বান্দাকে মায়া করে, দয়া করে বন্ধ করে দেন। এর মানে এই নয়
যে আমি রমজান মাসে মারা গেলাম সাথে সাথে জান্নাতি হয়ে গেলাম, বিষয়টা কিন্তু একেবারে এমন। মারা যেতে হবে ইমানের সাথে। একটা জিনিস মনে রাখবেন, কারো ইমান নাই, সে যদি মসজিদের ভেতরেও মারা যায় এতে কোনো দাম আছে? কিন্তু ইমান আছে, সে যদি ওয়াশরুমেও মারা যায় তাহলে সেটার দাম আছে না নাই? তাহলে বুঝতে হবে ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, আমাদের শেষ কাজটা কেমন, শেষ যে ভালো যার সব ভালো তার, এমন একটা কথা আছে না? তাহলে শেষ ভালো হতে হবে, আমাদের সব সময় আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর রাসূল বললেন, ও সাহাবীরা, অসুফেদাতি শায়াতিন, যখন রমজান এসে যায় আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে শয়তানটাকে শৃঙ্খলাবদ্ধ করে দেন। শয়তান এতদিন পর্যন্ত যে পাইচারি করতো, আমাদেরকে ধোঁকা দিত, জাহান্নামী বানানোর জন্য উঠে পড়ে লেগেছিল, আল্লাহ তাআলা সেই শয়তানটাকে রমজান এলেই আটকে ফেলেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আবার বললেন, শয়তানকে বাধা হয়। আমাদের প্রশ্ন থাকে, হুজুর যদি শয়তানকে বাধা হয়ে থাকে তাহলে বলেন রমজান মাসে মানুষ গুনার কাজ কিভাবে করে, শয়তানি কাজ কিভাবে করে? এরকম প্রশ্ন আসে না নাই? এরকম আসে না যে ওই লোকটা তাহলে ও কিভাবে শয়তানি করতেছে, ওর ভিতরে কি শয়তান ভর করেছে? শয়তান যদি বাধাই থাকে শয়তানি কাজ করে কেমনে? এটার উত্তর এক একজন এক এক ভাবে দেয়, তবে কোরআনের ভিতরে একটা সুন্দর একটা সমাধান আছে। সূরা নাস আপনাদের মুখস্থ আছে? সবার মুখস্থ আছে? আমার সাথে পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তান থেকে পানা চাওয়ার যত ব্যবস্থা, সব ব্যবস্থাগুলোকে কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এর মধ্যে অন্যতম একটা নিয়ম হলো, আপনি যদি সূরা ফালাক, সূরা নাস পড়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ শয়তান থেকে আমাদেরকে রক্ষা করেন। আপনি সূরা ফালাক, সূরা নাস পড়েছেন, আপনাকে শয়তান স্পর্শ করতে পারবে না। এই সূরা নাসের শেষের আয়াতটা আপনারা পড়েছেন, মিনাল জিন্নাতি, বলেন না সবাই, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে আমাদেরকে রক্ষা করেন। কয় ধরনের শয়তানের কথা বলা হয়েছে? তার মানে শয়তান শুধুমাত্র জিনের মধ্যে এমন না, মানুষের ভিতরে শয়তান আছে না নাই? যদিও আমাদের ভিতরে শয়তান নাই, কিন্তু আমরা চাই যেন মানুষরূপী শয়তান আমরা না হই। সবাই চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সোনার মানুষ হিসেবে কবুল করুক, বলে না আমিন। তার মানে বোঝা গেল রমজান মাসে যেই শয়তানকে আল্লাহ তাআলা আবদ্ধ করেন সেই শয়তান কোনো মানুষ শয়তান না, সেটা হচ্ছে জিন শয়তান। কিন্তু মানুষ শয়তান যেহেতু ছাড়া থাকে, এই জন্য কিছুটা দুষ্টামি ও দুনিয়াতে করে, কিন্তু পাক্কা রোজাদার যেই ব্যক্তি, সেই ব্যক্তির সাথে শয়তানি করা চলে। আপনি বুঝবেন কিভাবে আপনার রোজা কবুল হচ্ছে? বোঝার অন্যতম একটা মাধ্যম হলো, আপনি রমজানে রোজা পালন করবেন, দেখবেন রোজা পালন করা অবস্থায় আপনার দ্বারা যদি কেউ কোনো গুনাহ করাতে না পারে, যদি শয়তানি কাজ না করাতে পারে, ঘুষ খাওয়াতে না পারে, সুদ খাওয়াতে না পারে, মিথ্যা কথা বলাতে না পারে, তাহলে ধরেই নেবেন আপনার রোজাটা আল্লাহ কবুল করেছে। তাহলে রমজান থেকে প্রমাণ পাবে আমার রোজা কবুল হয়েছে কিনা, যে আমি শয়তানি কাজ থেকে বাঁচতে পেরেছি কিনা। কথা বোঝা যায়? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, যখন রোজা রাখলাম আমার রাসূল বললেন, ও সাহাবীরা রে, রোজাটা কোনো সাধারণ বিষয় নয়। as-সাওমু জুন্নাহ, রোজাটা হচ্ছে মুমিনের জন্য ঢাল স্বরূপ। রোজাদার যখন রোজা পালন করে চাইলেই কোনো গুনাহ তাকে স্পর্শ করতে পারে না। রোজা কেমন ঢাল? যেমন যুদ্ধ গেলে যদি প্রতিপক্ষকে আপনার ফেরাতে হয় তাহলে অবশ্যই একটা ঢালের দরকার। ঢাল আপনার হাতে যতক্ষণ আছে ততক্ষণ আপনি হয়তোবা নিজেকে রক্ষা করতে পারবেন, ঢাল নাই, নিজেকে রক্ষা করা কঠিন হয়ে যাবে না? কি বলেন আপনারা? সুতরাং রোজা হচ্ছে ঢাল স্বরূপ। আপনি যখন রোজা পালন করবেন দেখবেন একজন এসেছে আপনার কাছে একটা অশ্লীলতা নিয়ে, আপনার মন চাবে না, কারণ আপনি জানেন আপনি রোজা। একজন এসেছে আপনাকে হারাম অফার করার জন্য, ওই হারাম জিনিসটার দিকে আপনি চাইলেই ধাবমান হতে পারবেন না, কারণ আপনি রোজা। আপনি যখন রোজা রাখেন তখন দেখবেন মিথ্যা কথা মুখ থেকে বের হতে চায়। যদি লেনদেন করে তাহলে কেউ যদি কোনো মিথ্যার লেনদেনের প্রয়োজন হয়, যদি আসে তাহলে বলে যে তোমার সাথে এখন কথা হবে না,
এখন তো বিকেল 1:30 বাজে, তাহলে তোমার সাথে দুপুর 1:30 বাজে তোমার সাথে কথা হবে মাগরিবের নামাজের পরে। কয় কেন, কি হয়েছে? কয় কিছু সিক্রেট বিষয় আছে, যে কথাবার্তা এটা আমি রোজা রাখা অবস্থায় বলতে পারবো না, রোজা ভাঙার পরে ইফতার করার পরে বলতে হবে। এরকম আছে না নাই? তার মানে রোজা বাধা দেয়। যুবকরা অনেকেই আছে মোবাইলের গুনার সাথে অ্যাট্রাক্টেড, ইনভলভ। মোবাইলে বিভিন্ন রকমের ভিডিও, নাচ, গান এগুলো দেখে। দেখবেন এই যুবকটাও সারা বছর যদিও গান শুনতে অভ্যস্ত, ও দেখবেন রোজা রাখা অবস্থায় গান শুনতে চায়। যেই যুবকটা সারা বছর গান শুনেছে, ওই যুবকও রোজার সম্মানে আল্লাহ রাসূল বলেছেন রোজাটা হচ্ছে ঢাল স্বরূপ। দেখেন ওই যুবকটাও সারা বছর গান শুনলেও ও রোজার মাসে যখন রোজা পালন করে, দেখবেন ওর ওই গান শুননেওয়ালা মোবাইলের মধ্যেই সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াত বাজে। এরকম আছে না নেই? তার মানে রোজার একটা ফজিলত আমাদের জীবনে আল্লাহ তাআলা দিয়েছেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? সবাই শুনছেন তো ইনশাআল্লাহ? আমরা আস্তে আস্তে যাব, ওয়াজ এভাবেই করব, আপনারা শান্তি পাবেন, কিন্তু একটু সময় দিতে হবে। আমি গাড়ি থেকে নেমেছি, নেমে ডিরেক্টলি নামাজ পড়ে রেস্ট ওরকম না নিয়ে আমি অজু করে আপনাদের কাছে এসে পড়েছি। আপনারা যেহেতু বসা আছেন, তাহলে তো আমার বেয়াদবি হয়ে যাবে আপনাদেরকে বসায় রাখলে। আমার সময়ের মধ্যে আমি এই জন্য ঢুকে গেছি। হুজুর বসে আছেন, আমার উস্তাদের উস্তাদ। আপনারা জানেন না হুজুর হাফেজ আবুল খায়ের হুজুরের ওস্তাদ? তাহলে হাফেজ আবুল খায়ের হুজুর হচ্ছে আমাদের ওস্তাদ, হুজুর হচ্ছে আমাদের ওস্তাদেরও ওস্তাদ। আমার মনে হয় যে আমার ওস্তাদের ওস্তাদও হুজুরেরও তো ওস্তাদ না? তাহলে দেখেন হুজুরকে বসায় রেখে ওয়াজ করা, এটা আমার দ্বারা শোভা পায় না, কিন্তু হুজুর তো আমাকে নাতির মতো দেখেন, আগে আদর করে যত্ন করে আমাকে নাতি বলে ডাক দেন মাঝে মাঝে। হুজুর আমাকে অনেক স্নেহ করতেন, করেন আলহামদুলিল্লাহ। যেটা বলছিলাম, রোজা নিয়ে আমরা কথা বলতেছি। এই রোজা যেন আমাদের কাছ থেকে মিস না হয়ে যায়। একটা জিনিস মনে রাখবেন, এই রোজাটা কেন দিলেন আল্লাহ তাআলা বলেন তো আমাদেরকে? আরেকটা কারণে, কোরআন অনুযায়ী তাকওয়ার জন্য দিয়েছেন, কিন্তু আরেকটা কারণে আল্লাহ তাআলা রোজা দিয়েছেন। সেই মূল কারণটা হচ্ছে ওই যে অনেকে বলে না, হুজুর এত ঘুরায় পেঁচায় কথা বলেন কেন, আপনার কথার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা আল্লাহ তাআলা রোজার মাধ্যমে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিতে চান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। নবী হে আমার গোলামদেরকে জানিয়ে দেন, আমার বান্দাদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছি, জাহান্নামও বানিয়েছি। আমার গোলামরা ভাবতে পারে জাহান্নাম ওদেরকে শাস্তি দেওয়ার জন্য বানিয়েছি, আসলে জাহান্নামটা আমি আমার বান্দাদেরকে শাস্তি দেওয়ার জন্য বানাই নাই। আমি মূলত আমার গোলামদের জন্য জান্নাতটাকে বানিয়েছি, জাহান্নামটা তাদেরকে ভয় দেখানোর জন্য বানিয়েছি, যাতে করে জাহান্নাম দেখে ভয় পায়। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ যদি জাহান্নামে আমাদেরকে নিতে নাই হয়, নিতে আপনি নাই বাঁচান, তাহলে কেন জাহান্নামটাকে বানিয়েছেন? আল্লাহ বলল, ও গোলাম, জাহান্নাম তো বানিয়েছি, কিন্তু তোমাদের জন্য আমি বললাম আন্নী ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলাই সর্বশ্রেষ্ঠ ক্ষমাবান, ক্ষমাশীল। তোমরা যদি একবার সারা জীবন ভুল কাজ করেছো, যদি রোজাটা পাও, রোজার শুরুতেই যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে আমি আল্লাহ তাআলা কথা দিলাম, ওমান তাবা ফাইন্নামা ইয়াতুবু আলাইহি। আল্লাহ বললেন তোমার যত গুনাহ রয়েছে আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা গুনাহ মাফ করে দিব। শুধুই আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, কোরআনের মধ্যে আল্লাহ বললেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। শুধু ক্ষমা করব না, সারাটা জীবন যত গুনার পাহাড় বানিয়েছো, বোঝা বানিয়েছো, প্রত্যেকটা গুনাহকে আমি আল্লাহ তাআলা ওই পাহাড় সমান গুনাহকে আমি নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব। এজন্য আল্লাহ চান আমাদেরকে ক্ষমা করতেন। আমরা কি ক্ষমা পেতে চাই? আল্লাহ সব সময় আমাদের দিকে কেমন যেন তাকিয়ে আছেন, আমার বান্দা আমার দিকে ফিরে আসুক, আমার বান্দা ভুল কাজ করেছে, আমি আমার বান্দাকে মাফ করে দিতে চাই। নিঃশ্বাস যাওয়ার এক মুহূর্ত আগ পর্যন্ত যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ কি ক্ষমা করবেন না? বলেন, আপনি কি পাপ করেছেন বলেন? আপনি কতগুলো রোজা ভেঙেছেন? আপনার মনে হতে পারে হুজুর এই মাসে রোজা রাখবো, সারা জীবন তো রোজা ভেঙে ফেলেছিলাম, হুজুর এই মাসে রাখার বড় ইচ্ছে, এখন যদি রোজা পালন করি আল্লাহ কি আমাকে মাফ করবেন? আপনার কি মনে হয় আল্লাহ কি মাফ করতে পারেন? আল্লাহর রাসূল বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা। যদি কোনো ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে আল্লাহর কাছে আরজি রেখে রোজা পালন করতে পারে,
ওই ব্যক্তি যত গুনাহগার থাকুক না কেন, আল্লাহর রাসূল বললেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার সারা জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তার মানে হচ্ছে রমজান আমাদের জন্য ক্ষমা পাওয়ার অন্যতম মাধ্যম। যারা আরবি গ্রামার বোঝে তারা বুঝবে রমজান শব্দটা মূলত রমিম দদ, রমিম দদ থেকে, এটা হচ্ছে রমদুন ধাতু থেকে। রমদুন শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে ফেলা। সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন আসতে পারে, হুজুর এটা কি বলেন, জ্বালাও পোড়াও আন্দোলন করবেন নাকি আবার? আসলে জ্বালাও পোড়াও আন্দোলন করার জন্য বলি নাই, আল্লাহ তাআলা এই শব্দটার নাম রমাদান রেখেছেন রমদুন থেকে। কেমন যেন আমাদের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা রমজানে যদি সঠিকভাবে রোজা পালন করতে পারি, রাতের বেলা তারাবির নামাজে অংশগ্রহণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ? তাহলে আমরা রোজা পালন করতে রাজি আছি? এই জন্য আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইমানদারেরা তোমাদের উপরে রোজাটাকে কুতিবা আই ফরিদা, তোমাদের উপরে রোজাটাকে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি। কেউ যদি জিজ্ঞেস করে কালকে রমজান সম্পর্কে হুজুর আলোচনা করেছে, বলো তো রমজানটা কি, রোজা রাখাটা কি ফরজ ওয়াজিব নাকি নফল? রমজান মাসে রোজা রাখাটা কি আপনারা বলেন ফরজ না? সুতরাং এটা মনে রাখতে হবে, আমাদের উপরে কি শুধুমাত্র ফরজ নাকি আমাদের পূর্বে কারো উপরে ফরজ ছিল? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে পৃথিবীতে এই পর্যন্ত যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেক উম্মতদের উপরে রমজান, প্রত্যেক উম্মতের উপরে রোজার বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যদিও তাদের উপরে রমজান মাস আল্লাহ দেন নাই। আদম আলাইহিস সালামের সম্পর্কে হাদিসের মধ্যে পাওয়া যায় সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম রোজা পালন করতেন মাসের 3 দিন, 13, 14, 15 তারিখে আরবি মাসের এই 3 দিন আদম আলাইহিস সালাম রোজা রাখতেন। বলেন না সুবহানাল্লাহ? এরপরে আমাদের প্রশ্ন আসলো, বুঝলাম আদম আলাইহিস সালাম 3টা রোজা রাখতেন, তাহলে আমাদেরকে হুজুর বলেন অন্যান্য নবীরা কি রোজা রেখেছেন নাকি? আল্লাহর রাসূল বললেন নূহ আলাইহিস সালাম 2 ঈদের 2 দিন ছাড়া প্রত্যেকটা দিন রোজা পালন করতেন একজনের খুশির জন্য। তিনি কে? সেই আল্লাহকে খুশি করার জন্য যদি কেউ রোজা পালন করে, আল্লাহকে খুশি করার জন্য যদি কেউ রাতের বেলা সাজদা করে, তাহলে আল্লাহর কাছে প্রিয় ভাজন ওই ব্যক্তি হয়ে যায়। সাজদায়ে নত হও, অশ্রু ঢালো, প্রভুর শরণে হৃদয় গারো, প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে? আমরা কি অলসে রাত কাটাতে চাই? সারাদিন রোজা রাখার পরে তারাবির নামাজে অংশগ্রহণ করবো তো ইনশাল্লাহ। 2টা জিনিস মনে রাখবেন, কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবেন আল্লাহর কাছে। কয়টা জিনিস? একটা হচ্ছে সিয়াম, আরেকটা হচ্ছে ওয়াল কোরআন। একটা হচ্ছে রোজা আর একটা হচ্ছে কোরআন। এই 2টা জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবে কিয়ামতের ময়দানে, যখন বান্দার বাঁচার মতো কোনো উপায় থাকবে না। প্রত্যেকটা বান্দা বাঁচার জন্য হায় হায় করবে। এমত অবস্থায় আল্লাহর কাছে রোজা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি হচ্ছে এই ব্যক্তির সেই রোজা যেই ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় রমজানে সিয়াম সাধনা করতে গিয়ে সকাল থেকে এই সাহারি থেকে শুরু করে ইফতার পর্যন্ত সর্বপ্রকারের পানাহার এবং স্ত্রীকে স্পর্শ করা থেকে বিরত ছিল। আল্লাহ যেই ব্যক্তি আমাকে হেফাজত করার জন্য, আমি রোজাকে সংরক্ষণ করার জন্য দুনিয়াতে কষ্ট করেছে দিনের বেলা, তারপরেও খাবার খায় নাই, স্ত্রীর সাথে সময় কাটায় নাই, এই ব্যক্তির জন্য আজকে তার পক্ষে আমার সুপারিশকে কবুল করেন। আমি তার ব্যাপারে সুপারিশ করতে চাই, তাকে জান্নাতি বানাতে চাই। আল্লাহ তাআলা বলবেন, তাহলে কোরআন তুমি কি বলতে চাও? কোরআন বলবে, আল্লাহ আমারও একটা আরজি রয়েছে। আমার আরজিটা হলো রমজানের রোজা যেমন করে আপনার কাছে সুপারিশ করতে চাই, আমিও তো আপনার কাছে দাবি করতে পারি এই লোকটা সারাদিন রোজা রেখেছে, রোজা রেখে রাতের বেলা ক্লান্ত হয়ে যায় না, শ্রান্ত হয়ে তারপরে ওই অসুস্থ শরীরে শুয়ে পড়ে নাই। আমি তারাবির নামাজের ভিতরে আমি কোরআনকে তেলাওয়াত করেছি, কোরআন শ্রবণ করেছে, রাতের বেলা ঘুম থেকে আমি কোরআন থেকে বিরত রেখেছিলাম। আজকে আমাদের 2 জনের সুপারিশে তাকে জান্নাত দিতে হবে। আল্লাহর রাসূল বললেন ফায়ুশাফাআন, আল্লাহ তাআলা উভয়ের সুপারিশকে রোজাদারের পক্ষে কবুল করে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন।
এই জন্য রোজা আমাদের দরকার আছে না নাই? সারাটা জীবন আমরা হয়তোবা অন্যায় কাজ করেছি, ভুল কাজ করেছি, কিন্তু রমজান আমাদের জন্য বড় সুযোগ। আমার বাবারা, রোজা রাখা যাবে তো ইনশাল্লাহ? এই রোজা আমার রাসূল যখন রোজার বিধান আমাদেরকে দেন, আল্লাহ তাআলা যখন শুরুতে রোজা দিয়েছিলেন, এই রোজা সাহাবীরা যখন পালন করেছিলেন এত সহজ ছিল না। বর্তমানে ঈমান তো আমাদের হাতের মোয়া হয়ে গেছে, চাইলেই ঈমান অনুযায়ী আমরা কাজ করতে পারি, কিন্তু সাহাবীদের জমানায় ঈমানের জন্য বড় বড় পরীক্ষার স্বাক্ষর তাদেরকে রাখতে হয়েছে। বলেন না সুবহানাল্লাহ? আমার মুসলমান ভাইয়েরা, যখন সাহাবীদের জমানা ছিল ওই সময় দেখা গিয়েছে এত সহজে ঈমান কেউ ঈমানের ঘোষণা দিতে পারে না। ঈমানের জন্য বড় বড় পরীক্ষা আল্লাহর কাছে দিতে হয়েছে। উহুদের রণাঙ্গনে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সাহাবীকে ডাকলেন, ও সাহাবীরা, উহুদের মাঠে যেতে হবে। এর মধ্যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন, আপনারা অনেকে নাম শুনেছেন। হযরতে হানজালা, তার বিয়ের সময় এসে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হানজালা, উহুদের মাঠে তোমাকে যেতে হবে না, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি এই রাতে বিয়ে করো, আজকে তোমার বাসর রাত হোক, আমরা উহুদের মাঠে যাব। ওইদিকে সাহাবীরা উহুদের মাঠে চলে গেছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেছেন, তার নববধূ ঘরের মধ্যে, বাসর ঘরের মধ্যে তিনি সময় কাটালেন। গোসলটা ফরজ হয়ে গেল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝরাতে হঠাৎ করে ডাক শুনতে পেলেন, তোমরা কে কে আছো? যুদ্ধের রণাঙ্গনে উহুদের ময়দানে আমার রাসূল শহীদ হয়ে গেছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সাথে সাথে তরবারিটাকে নামালেন। এবার তরবারিটাকে নিয়ে ওই অবস্থাতে বের হয়ে যাওয়া শুরু করলেন। পেছন থেকে তার স্ত্রী টেনে ধরেছেন, স্বামী কোথায় যান? ও স্বামী, আপনি তো আমার কাছ থেকে কোনো কথা বললেন না, কোনো কথাবার্তা না বলেই কোথায় চলে যাচ্ছেন? আমার উপরে রাগ করেছেন নাকি? তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি গো, একটু আগে তুমি যেই ঘোষণাটা শুনলা, আমার রাসূল নাকি উহুদের রণাঙ্গনের মধ্যে শহীদ হয়ে গেছে। আমার রাসূল যেখানে রক্তক্ষরণ হচ্ছে সেই জায়গায় আমি হানজালা পাশাপাশি বাসর রাত করব, এটা কখনো হতে পারে না। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। যখন হানজালা এই কথা বলে রওনা করল, বিবি পেছন থেকে টান দিয়ে ধরলেন, বললেন, স্বামী, আপনি যেমন আল্লাহর হাবিবকে জীবনের চাইতে বেশি ভালোবাসেন, আমিও সাক্ষ্য দিয়ে বলছি আমি রাসূলুল্লাহকে আরো বেশি ভালোবাসি, কিন্তু আপনার তো গোসলটা ফরজ রয়েছে, গোসলটাকে ছেড়ে তারপরে যুদ্ধের রণাঙ্গনের দিকে জানা আমার কোনো আবদার নাই, আমার কোনো দাবি থাকবে না। কিন্তু স্বামী বলল, বিবি আমাকে বাধা দিও না, যদি আমি গোসল করতে যাই ওইদিকে আমার রাসূল শহীদ হয়ে গেছে, আমার মনে তো মানে না, আমার ইমানে তো সাড়া দেয় না। এই কথা বলে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ হলো। তুমুল যুদ্ধ হওয়ার পরে ওই উহুদের ময়দানে 70 জন সাহাবীকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। 70 জন সাহাবী শহীদ হলেন। এবার আল্লাহর রাসূল যুদ্ধের পরে সাহাবীদের যারা শহীদ হয়ে গেছেন তাদের লাশগুলোকে এক করার জন্য সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমার কলিজার টুকরা সাহাবীদেরকে যারা আজকে যুদ্ধের রণাঙ্গনে প্রাণটা দিয়ে দিয়েছে, উৎসর্গ করে দিয়েছে আল্লাহর জন্য, আবার এই সাহাবীদেরকে একত্রিত করো। সাবধান, আল্লাহর তরফ থেকে হুকুম এসেছে, এদেরকে কোন রকম জানাজার আগে গোসল দেওয়া যাবে না, কারণ এই শহীদের রক্ত কিয়ামতের ময়দানে তাদের সম্মানের অন্যতম নিদর্শন। রাসূলুল্লাহ যখন এই কথা বললেন, সাহাবীরা সবাই লাশগুলোকে একসাথে জড়ো করা শুরু করলেন। এমত অবস্থায় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আড়াল থেকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। শহরের আনাচে কানাচে সংবাদ ছড়িয়ে গিয়েছিল আপনি নাকি শহীদ হয়ে গেছেন। আমার স্বামী তো আমার বাসর রাতে বাসর ঘরে আমার সাথে গল্প করতে লিপ্ত ছিল। যখন আপনার শহীদ হওয়ার কথা তার কানে গেল, সে দৌড়ে ঝাঁপড়ে এসে পড়েছে যুদ্ধের রণাঙ্গনে। তার উপরে তো গোসলটা ফরজ ছিল, গোসল করতে পারে নাই। ওগো আল্লাহর নবী, আপনি তো বললেন কোন সাহাবীকে গোসল দিবেন না, কোন শহীদকে গোসল দেওয়া যাবে না,
কিন্তু আমি তো সাক্ষী রয়েছে, আমার স্বামীর উপরে গোসলটা ফরজ ছিল। আপনার যদি ভালো মনে হয় তাহলে গোসলটা দিয়ে আমার স্বামীকে কবর দিবে। আবার রাসূল খোঁজা শুরু করে দিলেন, হানজালার লাশটা কোথায় তোমরা খুঁজে বের করো। ডানে খোঁজে, বামে খোঁজে, সামনে খোঁজে, পেছনে খোঁজে, সারা মাঠের মধ্যে সবার লাশ পাওয়া গেল, হানজালার লাশ কোথাও নেই। আমার রাসূলের চোখ দিয়ে টপকে পানি পড়া শুরু হয়ে গেল। আমার নবী এবার সাহাবীদেরকে বলল, ও সাহাবীরা, আমার হানজালা কোথায়? আমার হানজালাকে আমি চাই। এইদিকে রাসূলের পবিত্র চোখ মোবারক থেকে যখন কান্না অঝরে ঝরছিল, চোখের পানি ঝরছিল, এমত অবস্থায় আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতা প্রেরণ করে সংবাদ দিয়ে দিলেন, ও ফেরেশতা, আমার রাসূলকে গিয়ে বলো ওই হানজালার লাশটা আমি আল্লাহ তাআলা আমার হেফাজতে জান্নাতে এনে গোসলের ব্যবস্থা করে দিয়েছি। এমত অবস্থায় আমার রাসূল যখন হানজালাকে খোঁজা শুরু করলেন, আল্লাহর তরফ থেকে হানজালাকে গোসল দিয়ে শূন্যের উপরে, হাদিসের রিওয়ায়াতে পাওয়া যায় লাশটা শূন্যের মধ্যে ভাসছিল। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল দৌড়ে চলে গেলেন হানজালাকে কোলে নেওয়ার জন্য। এমত অবস্থা দেখলেন তার দাড়ি মোবারক এবং চুল মোবারক থেকে সুন্দর করে টপকে টপকে ফোটায় ফোটায় জান্নাতি পানি পড়ছে, তার শরীর থেকে জান্নাতের সুঘ্রাণ প্রবাহিত হচ্ছে। তার মানে হচ্ছে ঈমানের পথে থাকলে একজনের সাহায্য পাওয়া যায়, তিনি কে? ঈমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমান ঠিক রাখার জন্য রোজা রাখার দরকার আছে না নাই? আমরা বললাম আল্লাহ, বুঝলাম আদম আলাইহিস সালাম রোজা পালন করেছেন, নূহ আলাইহিস সালাম সারা বছর মাত্র 2 ঈদের 2 দিন ছাড়া রোজা পালন করেছেন। তাহলে অন্যান্য আপনার প্রিয় বান্দা বান্দিরা যারা আমাদের পূর্বে ছিল তারা কি রোজা পালন করেছে কিনা? আল্লাহ তাআলা বললেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যাদেরকে পাঠিয়েছিলাম সবাই রোজা পালন করেছে। বলেন না সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালাম, মরিয়ম কার নাম আপনারা জানেন? কোন নবীর মার নাম বলেন তো? ঈসা নবীর মায়ের নাম কি বলেন তো আপনারা? মরিয়ম না? আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আমরা তো নিজেরা আমরা কথা শোনাচ্ছি আমার ভাঙা কণ্ঠে। আমি জানি আপনাদের একটু বিরক্ত বোধ হতে পারে। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে কোরআনের তাফসীরটা সঠিকভাবে শোনানোর জন্য। আপনারা শুনছেন তো ইনশাআল্লাহ? আর একটু সময় থাকা যাবে আমার সাথে ইনশাআল্লাহ? কারা কারা পারবেন একটু হাত তুলে আল্লাহকে দেখেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন হাতগুলো নামান। মরিয়ম আলাইহিস সালাম, উনি ওনার কলিজার টুকরা সন্তান ঈসা আলাইহিস সালাম নবজাতক। ঈসাকে নিয়ে জনপদের ভিতরে এসেছেন। এতদিন পর্যন্ত কেউ দেখে নাই মরিয়মের কোলের ভিতরে সন্তান, কারণ সবাই জানে মরিয়মের তো বিয়ে হয় নাই, সন্তান হবে কি করে। এখন হঠাৎ করে দেখলেন যে মরিয়ম আলাইহিস সালাম কোলে করে সন্তান নিয়ে তারপরে এলাকার ভিতরে প্রবেশ করেছে। লোকেরা প্রশ্ন করলো, সূরা মারিয়ামের আয়াত, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হারুনের বোন, তোমার কি হলো? তোমার বাবা মা তো এত কলঙ্ক ছিল না, এরকম অসৎ চরিত্রের মানুষ ছিলেন না, তুমি কি করে একটা সন্তান বিবাহ বহির্ভূত জন্ম দিতে পারলা? সবাই মনে করেছে তার চরিত্র নষ্ট হয়েছে, কিন্তু তার কি চরিত্র নষ্ট হয়েছে? তিনি ছিলেন একজন পবিত্র মহিলা, এতে কোনো সন্দেহ আছে? বলেন না সুবহানাল্লাহ। এমত অবস্থায় মরিয়ম আলাইহিস সালাম ফাআশারাত ইলাই, বললেন, ইশারা দিয়ে বললেন, তোমাদের প্রশ্নের জবাব আজকে আমি মরিয়ম নিজের মুখ থেকে দিতে চাই না, তোমাদের সব প্রশ্নের জবাব আজকে আমার এই সন্তান দিবে। সন্তানের দিকে ইশারা করলো, কিন্তু সন্তান তো মাত্র কয়েকদিনের হয়েছে জন্ম। সন্তানের তো বয়স হয় না, কথা বলতে পারে। একটা সন্তান কথা বলে কত বছর বয়সে বলেন তো আপনারা? সাধারণত 1 বছর আগে কি কথা বলতে পারে? 1.5 বছর 2 বছর চলে গেলে নর্মালি সে কথা 2-1টা বলা শুরু করে। কিন্তু মরিয়ম আলাইহিস সালাম কেবল কয়েকদিন হয়েছে জন্ম নিয়েছে সন্তান, ওই সন্তানকে নিয়ে এসেছেন, কথা বলার কথা। তখন জনপদের মানুষেরা বলল, কাইফা নুকাল্লিমু
আমরা এই লোকটার সাথে, এই বাচ্চাটার সাথে কিভাবে কথা বলবো? ও তো একটা দোলনায় থাকা বাচ্চা, নবজাতক বাচ্চা, ওর সাথে তো কথা বলা যাবে না, আমাদের সাথে ফাজলামো করো নাকি? মারিয়াম আলাইহিস সালাম কথা না বলার পেছনে অন্যতম একটা কারণ ছিল, তিনি ছিলেন ওই দিন রোজা। সুবহানাল্লাহ। তবে তিনি আমাদের মতো গতানুগতিক রোজা পালন করেন নাই। তার রোজাটা ছিল হচ্ছে কথার রোজা। কিসের রোজা? বনী ইসরায়েলের জমানায় রোজার হুকুমটা ছিল হচ্ছে কথা বলতে পারবো না, এটাই হচ্ছে রোজা। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমাদেরকে যদি বলা হয়তো কথা বলতে পারবো না, আমার মনে হয় এই রোজা পালন করা আমাদের দ্বারা কঠিন হয়ে যেত। কি বলেন আপনারা? কঠিন হইতো না? আল্লাহ কতটা ভালোবাসেন আমাদেরকে, চিন্তা করেন তো। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ বলেন, গোলাম রে, রোজা দেখে দিয়েছি বলে রাগ করো? রোজা দেখে দিয়েছি বলে তোমাদের মনের ভিতরে কষ্ট, যে আহারে একটা মাস আল্লাহ তাআলা এই বিধান আমাদের উপরে চাপাই দিলেন, আমাদের কষ্ট হয়? আপনাদের কি কষ্ট হয়? আল্লাহ বললেন, তোমাদের উপরে আমি কোনো বোঝা চাপাই দেই না, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সবকিছুকে সহজ করে দিয়েছি, কঠিন করতে চাই না। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে অগণিত মানুষদেরকে আল্লাহ প্রেরণ করেছেন। যত মানুষ পৃথিবীতে এসেছিল, কোন মানুষদের জন্য তাদের ইবাদতের সওয়াবকে আল্লাহ তাআলা বৃদ্ধি করেন নাই। কিন্তু আমাদের ইবাদতের ব্যাপারে আল্লাহ বলেছেন, উম্মতি মুহাম্মাদি একটা আমল করবে, আমি আল্লাহ তাআলা 10 গুণ সওয়াব সর্বনিম্ন বাড়ায় দিব। তাহলে আল্লাহর জন্য যদি আমরা রোজা পালন করি, তাহলে আমাদের সওয়াব কম নাকি বেশি? আল্লাহর রাসূল বললেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আস-সাওমুলি ওয়া আনা আজজিবি। অন্য হাদিসে বলেছেন, ওয়া আনা উজজাবি। রোজাটা মূলত আমার গোলামেরা, আমি আল্লাহকে ভালোবেসে রাখি। আমরা কাকে ভালোবেসে রোজা পালন করব বলেন? আরো জোরে বলেন, কাকে ভালোবেসে? সেই আল্লাহকে ভালোবেসে যদি রোজা পালন করতে পারি, আল্লাহ বললেন, শোনো শোনো, আস-সাওমুলি ওয়া আনা আজজিবি। আমার বান্দারা আমাকে ভালোবেসে যখন রোজা পালন করবে, আমি আল্লাহ নিজের রহমতে, আমি আল্লাহ এই রোজার প্রতিদান নিজ হাতে তাদেরকে দান করব। আমরা নামাজ আদায় করি, যাকাত আদায় করি, কখনো আল্লাহ বলেছেন নামাজ পড়লে নিজ হাতে আমি এটার প্রতিদান দিব? বলেছেন আল্লাহ তাআলা? কিন্তু আল্লাহ বলেছেন, রোজা যদি আমার গোলাম করে, তাহলে এই রোজার প্রতিদান আমি ফেরেশতাদের হাতে দিব না, স্বয়ং আমি আল্লাহ তাআলাই তাদেরকে পুরস্কৃত করব। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ রোজার গুরুত্ব এটা বেশি দিলেন, কারণটা কি? আল্লাহ বললেন, ও গোলামেরা, আমি কোরআনের মধ্যে বলেছি, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। কিন্তু বান্দা যখন নামাজ আদায় করতে যায়, মসজিদে যাওয়ার পরে নামাজ পড়লে, আমি যখন নামাজ পড়ি, আমি চাই আর না চাই, মানুষ দেখে কি দেখে না? কথা বলেন, আপনারা কথা বুঝতে পারেন? যখন আমরা নামাজে দাঁড়াই, কেউ কি আমাদেরকে দেখে না? আমি চাইলে কি লুকায়ে থাকতে পারি? মানুষ তো আমার সামনে, আমি জামাতে নামাজ দাঁড়াইছি, সবাই দেখতেছে না? আবার যখন আপনি যাকাত দিবেন, কেউ দেখে না, কিন্তু যাকে যাকাত দিবেন সে কি দেখতে পায় কি পায় না? পায় না? তোমরা কেমন আছো? ভালো আছো? তো যখন যাকাত দিলেন তখনও মানুষ দেখলো, নামাজ পড়লেন, মানুষ দেখে না? হজ করতে গেলে মনে হয় কেউ দেখে না, কি বলেন আপনারা? দেখে? হজ করতে গেলেও দেখেন। কিন্তু রোজা এমন একটা ইবাদত, আপনি রোজা রেখেছেন, এই রোজাটা কাউকে পেট চিরে দেখাতে পারবেন, দেখ আমার পেটের ভিতরে কোনো খাবার নাই? রোজা এরকম হবে? তার মানে রোজাটা একমাত্র আল্লাহ তাআলা দেখেন। কে দেখেন? আল্লাহ বলেছেন, এই রোজাটা যেহেতু বান্দা আমাকে খুশি করার জন্য রাখে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বললাম, এই রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে দান করব। এরপরে আল্লাহ তাআলা অন্য হাদিসের ভিতরে বলেছেন, হাদিসে কুদসি, ওয়া আনা উজজাবি, রোজার প্রতিদান আমি দিব, আর আমি আল্লাহ তাআলা নিজেই রোজার প্রতিদান হয়ে যাব। আল্লাহ যদি আমাদের হয়, আমাদের কোনো চিন্তা আছে? আল্লাহ যদি বলেন যে, আব্দুর রহিম, আব্দুল করিম, তোমার পক্ষে কেউ নাই, তুমি হক কথা বলো, তুমি সমাজের ভিতরে একটু সলিড ভাবে থাকতে চাও, তোমার পক্ষের কোনো মানুষ নাই, আমি আল্লাহ তোমার পক্ষে, তাহলে আমার কোনো চিন্তা আছে? বলেন আপনারা। তার মানে হচ্ছে আল্লাহ থাকলে আমাদের কোনো চিন্তার কারণ, রোজা পালন করলে আল্লাহ তাআলা আপনার আমার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? লিস-সাইমি ফারহাতান, হাদিসের ভিতর বলা হচ্ছে রোজাদারের জন্য দুইটা খুশি। কয়টা খুশি আপনারা বলেন? একটা খুশি হচ্ছে ইনদা ফিতরি, যখন আমরা ইফতার করি তখন হচ্ছে একটা খুশি। আরেকটা হচ্ছে ওয়াইনদা লিকাই রব্বি, যখন আমরা রোজা পালন করতে করতে যখন 30টা রোজা পালন করি, আল্লাহ তাআলা বলেন, এই বান্দা যখন কিয়ামতের ময়দানে আমার সাথে আসবে, আমি আল্লাহ তাআলা এর সাথে মুলাকাত করব, সাক্ষাৎ করব। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর সাথে সাক্ষাৎ হলে আমাদের ভালো লাগবে? কে না চায় যে আল্লাহকে দেখতে? আল্লাহকে দেখলে আমরা ধন্য হয়ে যাব না? বলেন। কি আল্লাহ তাআলা
কত মহান আল্লাহ তাআলা সামান্য রোজার বিনিময়ে আমাদের সাথে দেখা করার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন রমজানের রোজা যখন রাখে, আল্লাহ রাসূল বলেছেন আতুয়াবু মির রিহিল মিস্ক, রোজাদারের মুখের যে দুর্গন্ধটা এটা আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতেও বেশি সুঘ্রাণ, সবচাইতে বেশি পবিত্র। সুবহানাল্লাহ। আতিয়াবু শব্দ ব্যবহার করেছে হুজুর ইসমে তাফজিল, আফদলের রোজারে ইসমে তাফজিল হচ্ছে ওইটাকে বলা হয় আরবিতে সুপারলেটিভ ডিগ্রি। এটার চাইতে আর কোনো পবিত্র হতে পারে? রমজানে আমাদের মুখে গন্ধ হয়, আপনি বন্ধুর সাথে কথা বলতে যাবেন, বন্ধু বলবে তোর মুখ থেকে গন্ধ আসে, কথা বলিস না, চুপ থাক। কিন্তু আল্লাহ বললেন আমি হচ্ছে তোমার ওই বন্ধু, তুমি রোজা পালন করেছো আমাকে ভালোবেসে, কেউ দেখে নাই, সবাই তোমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, বলে কথা বলিস না। আমি আল্লাহ বললাম ওই বান্দার মতো আমি ঘৃণা করি নাই। আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার ওই গন্ধটা আমার কাছে বেহেশতের মেশকের চাইতেও বেশি পবিত্র। সেই আল্লাহর জন্য আমরা রোজা রাখতে পারবো না? আল্লাহ তাআলা কতটা ভালোবাসেন চিন্তা করে দেখেন প্রিয় ভাইয়ারা আমার। সারাদিন রোজা রাখলাম, রাতের বেলা তারাবির নামাজে অংশগ্রহণ করার দরকার আছে না নাই? আপনারা বলেন, কে কে তারাবির নামাজ পড়বেন? হাত তোলেন তো দেখি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল করুক। হাত নামান, হাত একটু নাড়ায় রাখি কেন? শীতের রাত, আমি জানি আমার এই মানুষেরা, এটা আমার ঘরের মানুষ, এদের হৃদয়ের প্রত্যেকটা স্পন্দন এটা আমি বুঝি। সারাদিন পরিশ্রম করার পরে রাতের বেলা বসলে একটু ঘুম আসতে পারে, এজন্য একটু নাড়াচড়া করিয়ে রাখি যাতে করে যতক্ষণ আছি ততক্ষণ আপনাদেরকে দেখতে পারি। আপনাদেরকে দেখতেছে আমার ভালো লাগতেছে, আপনারা বুঝতে পারতেছেন? কোরআনকে ভালোবাসতে হবে। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ রোজাটা আমাদের জন্য ফরজ করলেন, এটা তো আমরা বুঝতে পারলাম। রোজাকে ফরজ করার পরে আমরা জানতে চাই আপনার রোজাটা কেন আমাদের উপরে ফরজ করলেন? রোজার মাহাত্ম্য, রোজার গুরুত্বটা এত বেশি আমাদেরকে দিলেন, এটার কারণটা কি? এটা জানার দরকার আছে না নাই? আপনাকে যদি কেউ প্রশ্ন করে কালকে রোজা সম্পর্কে তাফসীর শুনছো, বলো তো রোজার এত ফজিলত কিসের জন্য? জানার দরকার আছে না? আল্লাহ তাআলা বললেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। কারণ রোজাটার ফজিলত অন্যতম একটা কারণ হলো আমি আল্লাহ তাআলা এই কোরআনটাকে রমজান মাসে নাজিল করেছি। কোরআন আমার কাছে এত মর্যাদাপূর্ণ, যেই মাসে আমি কোরআনটাকে নাজিল করেছি সেই মাসটার সম্মান আমি কোরআনের উসিলায় বৃদ্ধি করে দিয়েছি। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ তাহলে এই মাসের মধ্যে আপনি যেই রজনীটাকে ঘোষণা দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রমজান মাসে একটা রাত রয়েছে যেই রাতটা হচ্ছে হাজার মাসের ইবাদতের চাইতে উত্তম। লাইলাতুল কদরের রাত সম্পর্কে আপনারা জানেন না? 1000 মাস যদি আপনি ইবাদত করেন বা হাজার হাজার মাসও যদি ইবাদত করেন, লাইলাতুল কদরের এক রাতের সমান হবে। সুবহানাল্লাহ। একবার সাহাবীরা আফসোস করে বলল, ইয়া রাসূলুল্লাহ আমাদের তো বড় আফসোস। বলল কেন, কি হয়েছে? বলল ইয়া রাসূলুল্লাহ আমাদের পূর্বের যত নবীরা ছিল কত হায়াত তারা পেয়েছে, পূর্বের উম্মতেরা হায়াত পেয়েছিল, হায়াত পাওয়ার কারণে তারা আল্লাহর ইবাদতটা কত সুন্দরভাবে করতে পেরেছে। হায়াত যত বেশি ইবাদত তত বেশি। আমরা তো ইবাদত বেশি করতে পারবো না, কারণ আমরা 60 বছর 70 বছর হায়াত পেয়েছি। আমার নবী বললেন, ও সাহাবীরা রে, তোমাদের জন্য আল্লাহ তাআলা বিশেষ বিশেষ কিছু সময় দিয়েছেন, যখন তোমরা বিন্দু পরিমাণ আমল করলেও তাদের হাজার মাসের চাইতে উত্তম হয়ে যাবে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এর মধ্যে অন্যতম একটা হচ্ছে লাইলাতুল কদর। রমজান মাসে যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদরের রাতে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর জন্য ইবাদত করে, ওই এক রাতের ইবাদত হাজার হাজার রাতের চাইতে উত্তম। এবার প্রশ্ন করলাম, আল্লাহ তাহলে লাইলাতুল কদরের মর্যাদা এত বেশি কারণটা কি? আল্লাহ বললেন লাইলাতুল কদরের মর্যাদা আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছি, এটার অন্যতম কারণ হচ্ছে আমি আল্লাহ তাআলা এই রাতেই কোরআন আল কারীমটা নাজিল করেছি। বলেন না সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে কোরআনের সাথে যেটা লাগলো সেটার সম্মান বাড়িয়ে দিয়েছেন একজন, তিনি কে? যেমন করে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, রমজান মাসের সম্মান আল্লাহ বাড়িয়ে দিলেন। আবার লাইলাতুল কদরের রাতে কোরআনটাকে আল্লাহ নাজিল করেছেন, লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন।
আপনি আমি যদি রমজান মাসে না কোরআনের সাথে বন্ধুত্ব করতে পারি এখন থেকেই, তাহলে আমাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়াবেন নাকি কমাবেন? আরো জোরে বলেন, বাড়াবেন নাকি কমাবেন? এটার একটা প্রমাণ আপনাদের সামনে দিতে চাই, শুনবেন। একটা জ্বলন্ত দৃষ্টান্ত দিব, সবাই প্রস্তুত আছেন তো? হাদিসটা একটু লং হবে, তবে আশা করি ভালো লাগবে। এটা একটা ওয়াকিয়া। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি জমানার শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন। ওনার চাইতে বড় আলেম ওনার জমানায় কেউ ছিল? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি। তার জীবনে পড়ে দেখলাম তিনি একবার হজে আসলেন, হজ করার জন্য বাইতুল্লাহ। হজ করতে আসার পরে হজ শেষ করেছেন, বাড়ির পথে রওনা করবেন, দেখলেন সবাই হজ করে চলে গেছে, রাস্তার আনাচে কানাচে কোনো মানুষ নাই। দেখলেন রাস্তার এক পাশে এক বুড়ি মহিলা একটা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার ওই মহিলাকে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক চমকে গেলেন। এত মানুষের সাথে হজ পালন করলাম, কেউই তো এখন পর্যন্ত এখানে অবশিষ্ট নাই, এখানে অবস্থান করে নাই, কিন্তু একজন ভদ্র মহিলা শুয়ে আছেন, আসলে মরে গেল নাকি একটু দেখতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক সামনে গেলেন, ওই মহিলাকে লক্ষ্য করে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার সাথে সাথে ওই মহিলা চাদরের আবডাল থেকে বললেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালাম যদি কেউ আমাকে দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কি বলবেন বলেন? আপনারা কি কথা বলবেন না? তাইলে আজকে রাগ করছেন, তাওহীদ হুজুরের লয় রাগ করছি, আজকে তাওহীদ হুজুরের লয় কথা কম না, এমন কিছু নাকি? আমি ইচ্ছা করে আপনাদের কাছ থেকে যাই নাই, কইছি তো আমি আপনাদের ঘরের মধ্যে আছি। কখন হুট করে ওই শেখ হাসিনার মতো ঢুকে আইসা পড়ব টের পাবেন না কিন্তু। তো তারা দুষ্টামি করলাম। আসলে ওই দিন আমি বলে গেছি যে আমি এক সময় আমার জীবনের একটা আশা, যে জীবনের একটা অংশ আমি আবার আপনাদের সাথে কাটাতে চাই, আমার খুব ইচ্ছে। তা আমার কিছু মুসল্লি ভাবছে হুজুর আইব কইলো, কবে আসবে এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো হুজুর যে আসবে বললো, আবার বললো হুজুরকে আলামিন ভাইকে লক্ষ্য করে আমি বুঝলাম আলামিন ভাই আপনার চিন্তার কারণ নাই, আপনাকে যেতে হবে না। তা আমার মুসল্লি এটা ধরে নিছে, তাহলে হুজুর কোন মসজিদে আসবো? আসবেই যেহেতু, আবার কোন মসজিদে আসবে? আমাদের এখানে আসবে না। রিফাতকে অনেকে জিজ্ঞেস করতেছে, ও রিফাত হুজুর কোন মসজিদে আসবে, তুমি কত তোমাকে মসজিদে আবার আনবে নাকি? আসলে আমি কথাটা রূপক অর্থে বলেছি। আসলে মূলত এত তাড়াতাড়ি তো আর আসা সম্ভব না। একটা জায়গায় খেদমতে আছি, চাইলেই তো দৌড়দৌড়ি করা যায় বলেন? আসতে হলে আপনাদের কাছে আসবো এক সময় ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তো এখন পর্যন্ত বৃদ্ধ বানান নাই, কয়দিন রাখবেন জানি না। জীবনের শেষ প্রান্ত হলেও আপনাদের সাথে একটু সময় কাটাতে চাই। আপনারা কি রাজি আছেন ইনশাল্লাহ? এই কথাটাই আমি বোঝাতে চেয়েছি। মূলত আজকে কালকে এসে পড়বো এমন ঘোষণা আমি আসলে দেই নাই। তো প্রশ্ন করার ভয় পাওয়ার কোনো কারণ নাই যে হুজুর অন্য মসজিদে যাবে কিনা। আসলে এই মসজিদই থাকবো ইনশাল্লাহ। আলামিন ভাইয়ের সাথে রুম ভাগ ভাগ করে থাকবো। আলামিন ভাই রাখবেন তো আমার ইনশাল্লাহ? আলামিন ভাই আমাকে অনেক ভালোবাসে বুঝছেন। আল্লাহ তাআলা যেন আলামিন ভাইকে কবুল করেন, বলেন আমিন। আচ্ছা ইনশাল্লাহ। যেটা বলছিলাম মনে আছে, ওই যে ঘটনাটা বলতেছিলাম, আপনাদেরকে হাসায় রাখি কেন? যাতে করে সতর্ক থাকেন, কথাগুলো নিয়ে যেতে পারেন, কষ্ট পান না তো ইনশাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক এবার ওই মহিলার কণ্ঠে যখন সালামের উত্তর চাইলেন, কিন্তু সালাম কিন্তু মহিলার উত্তর কিন্তু আসসালামু আলাইকুমের পরিবর্তে ওয়ালাইকুম আসসালাম বলে নাই, বলেছিল। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক অবাক হয়ে গেলেন। আমি তার কাছে দিলাম সালাম, সে কোরআনের আয়াত পাঠ করলো। ঘটনাটা কি বোঝা যায়? কথা বোঝা যায়? মহিলা কোরআনের আয়াত পাঠ করলো। এটা দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক মুহাদ্দিস উনি এরপরে বললেন, ও মা, আপনি বৃদ্ধা মহিলা, আপনি এতক্ষণ দেখলাম এখানে শুয়ে আছেন, আমি তো ভেবেছিলাম আপনি মারা গেছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে রেখেছেন, এটার জন্য শুকরিয়া আদায় করছি। কিন্তু এই জায়গায় আপনি অবস্থান করছেন কেন? আপনার কি বাড়ি ঘর নাই? ওই অবস্থাতে ভদ্র মহিলা আবারও কোরআনের আয়াত থেকে বলতেছেন, ওমাই ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা একবার পথভ্রষ্ট করে দেন, তাকে পথ দেখানোর মতো কেউ থাকে না। তার মানে মহিলা কোরআনের আয়াত পাঠ করে বোঝাতে চাইলেন, আমি মূলত পথ হারিয়ে ফেলেছি। উত্তর দিতেছেন, প্রশ্ন করতেছে তিনি তার ভাষায়, কিন্তু উত্তর দিতেছেন কোরআন থেকে। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক আবার প্রশ্ন করলেন, মা, আপনি এখানে কত সময় যাবত অপেক্ষা করছেন? এবার আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রশ্নের জবাবে ওই মা বললেন, সালাসা লায়ালিন সাউইয়া। এবারও কোরআনের আয়াত পাঠ করলেন, সালাসা লায়ালিন সাউইয়া, আমি এখানে 3 দিন 3 রাত পর্যন্ত অপেক্ষা করতেছি। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের বাইরে কোনো কথা বলে?
আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন খাইছে। আমি ভাবছিলাম আমি শ্রেষ্ঠ মুহাদ্দিস, শ্রেষ্ঠ আলেম, আমার চাইতে দেখি বড় কোরআনওয়ালা এখানে বসে রয়েছে। ঘটনাটা কি? যা বলি সব কোরআন থেকে বলে কেন, ঘটনা কি? আবার প্রশ্ন করি তো। এবার প্রশ্ন করলো, মা আপনি উত্তর দেন তো, এই যে এতদিন এখানে বসে আছেন 3 রাত, আপনি কি খাবার খেয়েছেন? খাবারের কি কোনো ব্যবস্থা হয়েছে? মহিলা এবার কোরআনের আয়াত তেলাওয়াত করলে বললেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যেই রব আমাকে প্রেরণ করেছেন সেই রব আমাকে খাবার এবং পান করার ব্যবস্থা করে দিয়েছে। এটাও কোরআনের আয়াত। এমন অবস্থা আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ও মা আপনার খাবারের ব্যবস্থা আল্লাহ করেছেন, আপনাকে দেখে আমার বড্ড মায়া লাগতেছে, আপনার জন্য আমি একটু খাবার হাদিয়া দিতে চাই, আমার ব্যাগ থেকে বের করে খাবারটা দিচ্ছি, আপনি এই খাবারটা গ্রহণ করেন, এখন খান, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আপনি খাচ্ছেন। এই অবস্থাতে ভদ্র মহিলা বললেন, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এটা দ্বারা বুঝালেন আমি রোজা রেখেছি, রোজা শেষ করার আগ পর্যন্ত, ইফতারের আগে আমি রোজা ভাঙবো না। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এবারও কোরআন আয়াত দিয়ে উত্তর। এবার বললেন, মা তাহলে বলেন, এই যে নফল রোজা রেখেছেন, নফল রোজার ব্যাপারে একটা মাসালা হচ্ছে, বান্দার যদি কষ্ট হয় তাহলে ওই নফল রোজা চাইলে সে ভঙ্গ করতে পারে। আপনি রোজাটাকে ভাঙেন, আপনার ক্লান্ত শ্রান্ত শরীর দেখে আমার মায়া হচ্ছে, মা গো আমি আপনার সন্তানের মতো, আপনি মেহেরবানি করে খাবারটা গ্রহণ করেন। ওই মহিলা বলল, আমি আল্লাহ তাআলা, ওই মহিলা বললেন, ফাইন খয়রুল লাকুম, যদি তুমি রোজা পালন করো তাহলে এই ওয়া আনতাসুমু খয়রুল লাকুম। ওই মহিলা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন আর বোঝালেন, আমি রোজাটা যদি রাখি আল্লাহ বলেছেন এটাই উত্তম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ঠিক আছে, সব কথাই যেহেতু কোরআন দিয়ে বলতেছেন, আমিও দেখব কতক্ষণ পর্যন্ত আমার সাথে কোরআন দিয়ে কথা বলতে পারেন। বলেন আল্লাহু আকবার। এবার বুদ্ধি টুদ্ধি কইরা সুন্দরভাবে আটোসাটো হইয়া এবার প্রশ্ন করলেন, এখন একটা প্রশ্ন করব, পারলে কোরআন দিয়ে উত্তর দেন। মনে মনে চিন্তা করতেছে, বলতেছে, বলেন তো মা আপনার বাড়িটা কোথায়? আপনার বাড়ির জায়গা তো কোরআনের ভিতরে থাকবে না, এলাকার নাম কি কোরআনের ভিতরে আছে? ওনার ধারণা ছিল মহিলা হয়তো বা এমন অ্যান্সার করবে যেটা কোরআনের ভিতরে নাই। এবার প্রশ্ন করতেই ভদ্র মহিলা সূরা বানি ইসরাইলের শুরুর আয়াতটা পাঠ করে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ভদ্র মহিলা কোরআনের আয়াত এবারও তেলাওয়াত করে বুঝালেন, সব চাইতে সব অপবিত্রতা থেকে পবিত্র আমার আল্লাহ তাআলা, যেই আল্লাহ তাআলা আমাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস, বাইতুল মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। মহিলা এটা দ্বারা বোঝাতে চাইলেন ইলাল মসজিদিল আকসা, তার এলাকাটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। সব কোরআন দিয়ে অ্যানসার করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মা আপনাকে কি আমি বাড়িতে পৌঁছে দিতে পারি নাকি বলেন? আপনি তো রাস্তা হারিয়ে ফেলেছেন, আমি চাই আপনার সন্তান হিসেবে আপনি আমার উটের উপরে বসেন, আমি উটের লাগাম ধরে টেনে নিয়ে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিব। মা আপনি যদি রাজি থাকেন আমাকে বলেন। তখন ওই মহিলা বললেন, ওয়া ইন তাফআলু মিন খায়রি ইয়ালামহুল্লাহ, তুমি যদি কোনো ভালো কাজ করো, এটাও কোরআনের আয়াত, তুমি যদি কোনো ভালো কাজ করো, অর্থাৎ আমাকে যদি বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার মতো ভালো কাজ করো, তাহলে এটা আল্লাহ তাআলা জানেন, এর প্রতিদান আল্লাহ তাআলা তোমাকে দিবেন। সুবহানাল্লাহ। বলে উনি বলে স্বাভাবিক কথা, আর উনি বলে কোথা থেকে বলেন? কোরআন থেকে, সব কোরআন। আব্দুল্লাহ ইবনে মুবারক এবার বললেন, মাগো আপনি উটের উপরে ওঠেন, আমি এরপর আপনাকে নিয়ে যাই। মহিলা যখন উঠতেছেন তখন দেখলেন যে তার দিকে আব্দুল্লাহ ইবনে মুবারক তাকিয়ে আছেন। মুরব্বী মানুষ, পড়ে যায় কিনা তার মনের ভিতরে কোনো দোষ ছিল না, কিন্তু যখন উটের উপরে আরোহণ করবে এমত অবস্থায় মহিলা কোরআনের একটা আয়াত পাঠ করে বললেন, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, অর্থাৎ তোমার চোখটাকে নিচে নামাও, আমি যদি উঠি আমার পর্দা লঙ্ঘন হতে পারে। আব্দুল্লাহ ইবনে মুবারক কোরআনের আয়াত শুনে চোখ নামিয়ে ফেললেন, তিনি উঠলেন। ওঠার পর এখন তার মনটাকে ভালো রাখার জন্য একটা দূরত্বের পথ তো আপনারা জানেন, অনেক দূর হেঁটে হেঁটে যাচ্ছেন আর কবিতা পাঠ করতেছেন, যে কবিতা শুনলে আমার মায়ের মনটা ভালো হতে পারে। এখন ওই মহিলা বলতেছে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, হাবিজাবি বকো না, কবিতা বলো না, আমি কোরআন শুনতে ভালোবাসি, কোরআন থেকে তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন। কি আপনাদের কাছে কি মজা লাগতেছে? এরপর ওই মহিলা যাচ্ছেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে যাচ্ছেন।
মহিলাকে বললেন, ও মা, আমি তো আপনার সন্তান হিসেবে নিজেকে পরিচয় দিলাম, আপনার কি নিজের কোনো সন্তান আছে নাকি? ওই মহিলা বললেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই আয়াত পাঠ করে বোঝালেন আমাকেও আল্লাহ তাআলা দুনিয়ার সৌন্দর্য হিসেবে সন্তানদেরকে দান করেছেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন যে তাহলে বলেন ওই সন্তানদের নাম কি? মহিলা উত্তর দিয়ে দিলেন, 3টা আয়াত পাঠ করলেন কোরআন থেকে। কয়টা? ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। এই 3টা আয়াত পাঠ করে বোঝালেন আমার এক সন্তানের নাম হচ্ছে মূসা, আরেক সন্তানের নাম ইব্রাহিম, আরেক সন্তানের নাম হচ্ছে ইয়াহইয়া। এই 3 জন আমার সন্তান। কোরআন দিয়ে কথা বলতে বলতে এক সময় দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা যখন গন্তব্যে পৌঁছে গেলেন, এবার মা যখন ওই উট থেকে নামতেছেন তার বাড়ির সামনে, এমত অবস্থায় তার সন্তানরা দৌড়ে আসলো। ও মা, এতদিন পর্যন্ত 3 দিন পর্যন্ত আপনাকে হারিয়ে ফেলে আমরা হন্যে হয়ে গেছি গো মা। আপনি এতদিন কোথায় ছিলেন? আপনাকে তো আমরা খুঁজে পাই নাই। আপনাকে কোথায় না খুঁজেছি, আপনি হারিয়ে গিয়েছিলেন। সন্তানদের প্রশ্নের জবাব না দিয়ে মা বললেন, নিচে নামার সময় ফাবাআসু আইয়ুহা আসকালাকুম তুআমা। কোরআনের সূরা কাহফের আয়াত তেলাওয়াত করে বোঝালেন, তোমরা বাজারে যাও, এই লোকটার জন্য কিছু পবিত্র খাবার নিয়ে আসো। খাবার আনছে। খাবার আনার পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনে খাবারটা দিয়ে আমি বুঝতে পারতেছি আমি যাব আপনাদের উদ্দেশ্যের দিকে, একটু সময় দেন ইনশাআল্লাহ। যখন খাবার নিয়ে সামনে আসলো, এবার খাবার সামনে পরিবেশন করছে, এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আম্মা জান, এবার আপনি কোরআন দিয়ে কিছু বলেন পারলে, খাবার তো খাইতে গেবেন। এবার মহিলা কোরআনের আয়াত থেকে পাঠ করলো, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তুমি আমাকে উপকার করেছো, উপকারের প্রতিদান তোমার অনেক কষ্ট হয়েছে, এই প্রতিদানে তোমার ইচ্ছা মতো এখান থেকে খাবার খাও। সুবহানাল্লাহ বলেন। এই কথা শোনার পর আব্দুল্লাহ ইবনে মুবারকের চোখ দিয়ে এবার পানি তিনি আটকে রাখতে পারলেন না, চোখ দিয়ে পানি পড়ছে। মহিলা তার সামনে থেকে চলে গেলেন। যখন আড়াল হলেন, সন্তানদেরকে কাছে দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক বলল, আমার ভাইয়েরা রে, আপনাদের কাছে একটা বিষয় জানার ছিল, আপনারা কি উত্তর দিবেন কি? বলেন। বলল, তুমি আমার মাকে আমাদের কাছে নিয়ে এসেছো, বলো কি জানতে চাও? বলল, জানতে চাই আপনার মার সাথে যখন শুরু থেকে দেখা হয়েছিল এই পর্যন্ত এতটা পথ আমরা একসাথে আসলাম, এত কথা বললাম, এত কিছু বললাম, আমি যত কথা তাকে জিজ্ঞেস করেছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তিনি কোরআন থেকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বলো, তোমার মা আমার সাথে এমনটা কেন করলেন? তিনি কি স্বাভাবিকভাবে কথা বলেন না? ওই লোকটা মুচকে হেসে বলল, আমার বয়স 40 বছর, আমি আমাদের ভাই বোনদের মধ্যে বড়, আমার জন্মের পর থেকে এত বছর বয়স হয়েছে, আজ পর্যন্ত আমার মা কোরআন ছাড়া কখনো কোনো কথা বলেন নেই। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি আল্লাহর কসম খেয়ে বলি, ওই দিন আমার কাছে মনে হয়েছে কোরআনের এমন একজন খাদেমা আমি দেখলাম, আমার জীবনে এমন মহিলা আমি আর দ্বিতীয়টা দেখি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য কোরআনটাকে যদি আপন করে নিতে পারেন, রমজান মাস কোরআনের মাস, এই কোরআনের মাসে কোরআনটাকে যদি আপন করে নিতে পারেন, তাহলে আল্লাহ বলেছেন, ও গোলামেরা রে, কোরআনকে তুমি যত কাছে টেনে নিবা, আমি আল্লাহ তোমাকে তত কাছে টেনে নিব। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনকে সম্মান করে রোজা রাখা যাবে তো ইনশাআল্লাহ? রোজা কোনো সাধারণ বিষয় না। অনেক ভাইয়েরা, অনেক যুবক ভাইয়েরা বুঝে না বুঝে রোজা ভঙ্গ করে ফেলি। এরকম আছে না, যে রোজা মনে মনে চিন্তা করি সামনের বছর হয়তো বা বেঁচে থাকবো, বুড়া বুড়া মানুষ মরতে পারে, আমি তো মরবো না, সামনের বছর হয়তো বা রোজা রাখবো। কিন্তু আমার মতো তোমার মতো যুবক ভাই অনেক মারা গেছেন। গত বছর যারা চিন্তা করেছিল আরো 100 বছর বাঁচবে, সেই যুবককে আল্লাহ তাআলা এই বছর নিয়ে গেছে। এমন যুবক আছে না নাই? আমি কয়েকদিন আগে ধানমন্ডির ল্যাবেটে একটা রুগী দেখতে গেলাম, আমার এক মুসল্লির ভিতরে। ওই ছেলেটার বয়স হচ্ছে মাত্র 15 বছর, 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে এবং প্রচন্ড রকম অসুস্থ হওয়ার পরে ওকে ল্যাবেডে নিয়ে গেছে সাথে সাথে ভর্তি করার জন্য। বাবা আমার অবস্থা খুব ভালো, বাবার কোটি কোটি টাকা আছে। ল্যাবেডে নেওয়ার পরে আমি দৌড়ে গেছি পরের দিন তাকে দেখার জন্য। আমি মাহফিল করে এসেছি, আমার মাহফিলের গাড়ি নিয়ে চলে গেছি। যাবার পরে দেখলাম যেই ছেলেটা গত সপ্তাহে আমার কাছে এসে বলল, হুজুর
আমার কিডনি নষ্ট হয়েছে, আমার জন্য দোয়া করবেন। আমি বললাম তুমি হাসছো কেন? বলল হুজুর এটা তো আল্লাহর তরফ থেকে, আল্লাহ তাআলা দিয়েছেন। প্রথমে ভয় পেতাম, কিন্তু এখন আর ভয় করি না, কারণ যখন তখন আল্লাহ তাআলা ডাক দিতে পারেন, চলে যেতে পারি। আমার বাবা আমাকে শিখিয়ে পাঠিয়েছেন আপনার কাছ থেকে যেন একটু কোরআন তেলাওয়াত শিখি। হুজুর আমি তো স্কুলের পড়ার পাশাপাশি কোরআনটা শিখতে পারি নাই, আমাকে একটু কোরআন শেখানোর ব্যবস্থা করবেন নাকি? আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। ও যুবক ভাইরা, 15 বছর একটা বালক যখন এই কথা বলেছে, আমার হৃদয়টা ফেটে গেল। আমি ওই ছেলেটাকে আশা দিয়ে বললাম, আমার মাত্র কয়েকটা মাহফিল আছে, এরপরে আমি আল্লাহর কসম করে বলি সবার প্রথম তোমাকে কোরআন শেখাবো। তুমি কোরআন শিখবা ইনশাআল্লাহ, তোমাকে আমি কোরআন শেখাবো। এই কথা বলেছিলাম, কিন্তু মাত্র 2 দিন আমি এলাকার বাইরে ছিলাম। এলাকায় এসে শুনলাম ওই ছেলেটা নাকি হসপিটালে ভর্তি হয়ে গেছে, গত রাতে অনেক অসুস্থ হয়ে পড়েছে। আমি হসপিটালে যাওয়ার আগেই দেখলাম ওই সন্তানটা চোখ বুজে রয়েছে, আর কোনো কথা বলে না। ডাক্তারদেরকে বললাম কি হয়েছে, বলল হুজুর একটু আগেই মারা গেছে। আমি বললাম মৃত্যুর আগে কি কিছু বলেছিল নাকি? মৃত্যুর আগে নাকি মায়ের হাতটাকে জোরে ধরে চাপটে ধরে বলছিল অ্যাম্বুলেন্সের ভিতরে থাক অবস্থা, ও মা যদি আমাকে আল্লাহ তাআলা নিয়ে যায় তাহলে আমার হয়ে তুমি আল্লাহর কাছে একটু ক্ষমা চাইও, একটু দোয়া করো যেন আল্লাহকে মাফ করে দেন। গত বছর আমি রোজা রাখি নাই, তুমি আমারে বলছিলে একটু বড় হলে রোজা পালন করব, কিন্তু আমার যদি আল্লাহ তাআলা ধরে আমি কি বলবো? আমি তো রোজা পালন করি নাই, মা আমার জন্য একটু দোয়া করো। যখন আমি ওই সন্তানটাকে দেখতে গেলাম, আমি বললাম শেষে আর কিছু বলছে? বললো শেষে বারবার খালি পড়তেছিল হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশেষ একবার চিৎকার দিয়ে চোখটা বুজেছে, আর চোখ খোলে নাই। বলেন না সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে ওই সন্তানটা হয়তো আল্লাহ তাআলা চাইলে জান্নাত দিতে পারে। যুবক ভাইয়ারা, তোমাদেরকে আমি বলতে চাই, তোমরা আমাকে অনেক ভালোবাসো আমি জানি। আমি ঢাকা যাওয়ার পরে অনেকে আমাকে দেখতে গেছে, আমি অনেকের নাম প্রকাশ করেছি, করি নাই, অনেককে সময় দিতে পেরেছি, পারি নাই, কিন্তু তোমাদেরকে ভালোবাসি। তোমাদেরকে বলি এই রোজাটাকে তোমরা মিস করো না। রোজা রাখবা তো ইনশাল্লাহ? সবাই রোজা রাখবেন তো ইনশাল্লাহ? হতে পারে এই রোজাটা আমার জীবনের শেষ রোজা। হয়তো বা আল্লাহ তাআলা বলতেছে গোলাম রে, তোমারে আমি জাহান্নামে নেওয়ার জন্য সৃষ্টি করি নাই, এই রোজাটা তোমার জীবনের শেষ রোজা। আমি আল্লাহ তাআলা জানি তুমি এই রোজাটা সঠিকভাবে পালন করো, আমি আল্লাহ তাআলা কথা দিলাম তোমার সব গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমরা কি চাই আল্লাহ আমাদেরকে মাফ করুক? আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করতে প্রস্তুত। আপনি এখনই ভালো হয়ে যান, আপনি জীবনে যত অন্যায় করেছেন দেখবেন সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। ভাইয়ারা ইনশাআল্লাহ রোজা পালন করব, রাতের বেলা নামাজ আদায় করব। এই যে হুজুররা আছে, হুজুরকে আপনারা সম্মান করেন তো ইনশাআল্লাহ? আমি চাই আমাকে যতটা ভালোবাসতেন হুজুরকে আমার চাইতে বেশি ভালোবাসতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হুজুরের সাথে কেউ অসদাচরণ করবেন না, নরম মানুষ। আমাকে ঢাকা যাওয়ার পরে ফোন দিয়েছিল একবার, বলেই দিই হুজুর কিছু মনে করেন, অনুমতি নিলাম। হুজুর আমাকে বলল, হুজুর আমি তো আপনার মতো মুসল্লিদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে চাই, মুসল্লিদেরকে কোরআনে দাওয়াত দিতে চাই, কিন্তু এই মানুষগুলোকে আমি ভালো রাখতে পারি কিভাবে, এক করতে পারি কিভাবে, আমাকে বললেন। আমি মনে মনে ভাবলাম যে আহারে আমি যে আশ্বস্ত করছিলাম এতদিন, আহারে আমার পরে যে আসবে সে কি এলাকার দায়িত্ব সঠিকভাবে পালন করবে কিনা, আমার হৃদয়ের ভিতরে ভয় ছিল। আমার কথা ছিল এটা যে হয়তোবা আমার মতো ভাবওয়ালা মানুষ নাও হইতে পারে, আমি তো 2 টাকার হুজুর, ওই 2 টাকার মৌলবীর ভিতরে খালি ভাবটুকে আছে, কিন্তু আসলে হুজুরত্ব নাই। কিন্তু এমন একজন মানুষ যেন আল্লাহ তাআলা এখানে সৃষ্টি করে দেন, যে মানুষটা হয়তো বা ভাবভঙ্গি থাকবে না, কিন্তু আসলে একজন মানুষ থাকবে। আমার ওই সময় মনে হয়েছে, আমি তো মানুষের হৃদয়ের খবর বলতে পারি না, যে হুজুর মনে হয়েছে আপনাদের জন্য যোগ্য, এটা আমার কাছে মনে হয়েছে আপনাদেরকে নিয়ে চিন্তা করে। হয়তোবা সে তার সাধ্যের বাহিরে আপনাদেরকে ওইটা ফাটিয়ে বলতে পারে না, কিন্তু মূলত সে যে আপনাদেরকে নিয়ে চিন্তা করে এটা সাক্ষ্য আমি দিতেছি। আপনার হুজুরকে সম্মান করবেন না ইনশাআল্লাহ? রমজান মাসে হুজুর খতম তারাবি হবে তো ইনশাআল্লাহ? খতম তারাবি হলে যেখানে হোক, এই মসজিদে হবে, ওখানে হবে, যেখানে হোক আপনারা খতম তারাবিতে অংশগ্রহণ করবেন। আমার প্রিয় মুসল্লি ভাইয়ারা, আমি বলতে চেয়েছিলাম রমজানে রোজা ভাঙা এটা কোনো সাধারণ অপরাধ নয়, এটা বড় ধরনের অপরাধ। আমার রাসূল একদিন ঘুমের ভিতরে স্বপ্নে দেখলেন, নবীদের স্বপ্ন হচ্ছে ওহী সমতুল্য। আমার রাসূল ঘুমের মধ্যে একদিন স্বপ্ন দেখলেন 2 জন মানুষ তার কাছে এসেছেন। আপনারা কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? সবার এদিকে খেয়াল আছে না? আমি হাদিস বলতেছি আপনাদেরকে কিন্তু শোনানোর জন্য। আমার রাসূল স্বপ্নে দেখলেন 2 জন মানুষ এসেছে। কয়জন মানুষ? 2 জন মানুষ আসলো। 2 জন মানুষ এসে রাসূলুল্লাহকে
বাহুর মধ্যে এভাবে করে ধরে নিয়ে উঁচু করে আস্তে আস্তে করে নিতে নিতে একটা পাহাড়ের কাছে নিয়ে গেল। পাহাড়ের পাদদেশ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও ফেরেশতারা, আমাকে এখানে কেন এনেছো? দুইজন ফেরেশতা যখন তাকে ওখানে নিয়ে দাঁড় করালেন, বললেন, হুজুর আপনি পাহাড়ের উপরে উঠেন। আল্লাহর রাসূল বলল, আমি তো এখানে উঠতে পারবো না, এত শক্তি আমার শরীরে নাই, এত উপর পর্যন্ত আমি যেতে পারবো না। ও ফেরেশতারা, তোমরা আমাকে সহায়তা করো। ফেরেশতারা তাকে সহায়তা শুরু করলেন। আবারও বাহু ধরে উঁচু করে সেই পাহাড়ের পাদদেশ থেকে উপরে সমতল ভূমিতে নিয়ে গেলেন। সেখানে যাওয়ার পরে এবার আল্লাহর রাসূলের কান মুবারকের মধ্যে চিৎকারের শব্দ আসতেছে। আমার নবী বললেন, ও ফেরেশতারা, এতক্ষণ তো কোনো শব্দ ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে আমার কানের ভিতরে একটা শব্দ আসতেছে। কারা যেন চিৎকার করে কলিজাটা ফাটা কান্না করছে। কারণটা কি? এই শব্দ কিসের? তখন ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদের কান্নার রোনাজারে আপনি শুনছেন তারা আর কেউ না, তারা হচ্ছে জাহান্নামী মানুষ। কোনো কথা বলেন না, আমাদের সাথে চলেন। আজকে আল্লাহ তাআলা আপনাকে একটা বিষয়ে জানাতে চান। আল্লাহর রাসূল ওই ফেরেশতাদের সাথে চললেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন কিছু মানুষদেরকে একটা উপরে ঝুলির একটা আংটার সাথে টাঙিয়ে রাখা হয়েছে, তাদের পায়ের গোশতের সাথে। পায়ের মধ্যে আংটা দিয়ে গোশতের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। গালের দুই পাশ থেকে চিরে ফেলা হয়েছে, টপ টপ করে রক্ত পড়ছে। আমার রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও ফেরেশতারা, এত বড় হতভাগা মানুষ কারা? এদেরকে কষ্ট দেওয়া হচ্ছে কেন? তখন ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনার উম্মতের মধ্যে রমজান মাস পেল, রোজা যদি ভেঙে ফেলে, ইফতার করার পূর্বেই যদি খাবার খায়, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে এই শাস্তি দিবেন। বলেন না নাউজুবিল্লাহ। আমরা কি ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হতে চাই? সুতরাং আমরা রোজা পালন করব ইনশাআল্লাহ। আশা রাখি এই ব্যাপারে আর কোনো কথা বলতে হবে না।